ভারতে বেসরকারি মহাকাশ অভিযানে নতুন দিশা দেখাচ্ছে অগস্ত্য 1 রকেট। প্রাক্তন ইসরো বিজ্ঞানীদের উদ্যোগে এই রকেট ছোট স্যাটেলাইট উৎক্ষেপণে সক্ষম। উন্নত প্রযুক্তি আর পরীক্ষার সুবিধায় ব্যর্থতার ঝুঁকি কমিয়ে মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করছে এই প্রকল্প। ভারতের মহাকাশ গবেষণার জগতে আরও এক নতুন অধ্যায়ের সূচনা। ইসরোর প্রাক্তন বিজ্ঞানীদের উদ্যোগে গড়ে ওঠা স্টার্টআপ ভারত স্পেস ভেহিকেলের অগস্ত্য 1 রকেট। 2024 সালে সুরাট থেকে যাত্রা শুরু করা এই সংস্থা তৈরি করছে একটি উচ্চাকাঙ্ক্ষী বেসরকারি রকেট অগস্ত্য 1। বহু দশকের অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন ইসরো বিজ্ঞানীদের নেতৃত্বে এই প্রকল্প ইতিমধ্যেই মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ আগ্রহ তৈরি করেছে। অগস্ত্য 1 একটি 2 ধাপের ছোট লিফট রকেট, যার উচ্চতা প্রায় 28 মিটার। এটি তরল জ্বালানি লিকুইড অক্সিজেন ও RP1 কেরোসিন ব্যবহার করে তৈরি। এই রকেটের বিশেষত্ব হলো এটি 500 কেজি ওজনের স্যাটেলাইটকে সূর্য সমলয় কক্ষপথে এবং 800 কেজি স্যাটেলাইটকে পৃথিবী কক্ষপথে পাঠাতে সক্ষম। বর্তমানে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের চাহিদা দ্রুত বাড়ছে, আর সেই বাজার ধরতেই এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। এই রকেটের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো তরল জ্বালানির ব্যবহার। সাধারণত ভারতের অধিকাংশ ছোট রকেট কঠিন জ্বালানির ওপর নির্ভরশীল, যেখানে উৎক্ষেপণের আগে পূর্ণাঙ্গ পরীক্ষা করা কঠিন। কিন্তু অগস্ত্য 1 এর ক্ষেত্রে উৎক্ষেপণের আগে ইঞ্জিনের হট ফায়ার টেস্ট করা সম্ভব, ফলে সম্ভাব্য ত্রুটি আগেই শনাক্ত করা যায়। প্রথম ও দ্বিতীয় ধাপের ইঞ্জিন আলাদা করে পরীক্ষা করা যায়, এমনকি স্টেজ সেপারেশন বা ফেয়ারিং খোলার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াও মাটিতে যাচাই করা সম্ভব, যা ব্যর্থতার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। এই প্রকল্পের পিছনে রয়েছেন ইসরোর অভিজ্ঞ বিজ্ঞানীরা। ডক্টর এন বেদাচালাম, যিনি ইসরোর লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রাক্তন পরিচালক। তার সঙ্গে রয়েছেন SV শর্মা, বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অভিজ্ঞ প্রকৌশলী, যিনি ডক্টর APJ আব্দুল কালামের নেতৃত্বে কাজ করেছেন। তাদের দীর্ঘ অভিজ্ঞতাই এই প্রকল্পকে শক্ত ভিত দিয়েছে। দু সালের নতুন মহাকাশ নীতির ফলে বেসরকারি সংস্থাগুলির জন্য মহাকাশ গবেষণার দরজা খুলে গেছে। স্কাইরুট অ্যারোস্পেস ও অগ্নিকুল কসমসের পর অগস্ত্য 1 প্রকল্প ভারতের বেসরকারি মহাকাশ অভিযানে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে এবং ভবিষ্যতে দেশের মহাকাশ যাত্রাকে আরো শক্তিশালী করে তুলতে পারে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।